তো বন্ধুরা, যে আজকে আমার বড় মাম্মামের খেলা ছিল, পড়ছিল, তো খেলার থেকে আসলো, এসে সন্ধ্যা হয়ে গেছে, তা যে এসে খাওয়া দাওয়া যে করতেছে, আমি বলছি তারা দেরি হয়ে গেছে, তারা আসিস। আমি এদিকে রান্না করছি, যে ফুলকপি আলু বেগুন দিয়ে মাছের ঝোল করছি, আর হচ্ছে এদিকে হচ্ছে পেঁয়াজ কলি বিনস গাজর দিয়ে আলু ভাজা করছি, এটাই করছে। আর যারা খাচ্ছেন ভীষণ খিদা পেয়ে গেছে। আর ওখানে না মানে খাওয়ার কোনো ইসে নেই, দোকান নাই, বুঝছো, মানে বাইরে থেকে বানিয়ে নিয়ে যেতে লাগে। ওরা অনেক সকালে বের হয়েছে, তা কোনো টিফিন বানাতে পারে না। তো যাই হোক, আসতে ভালো হয়েছে। হ্যাঁ, টিফিন নিচ্ছি, টিফিন অনেকগুলো, অরেঞ্জ নিছে, ব্রেড বাটার। ও আবার ওদের দেয় না? না না, আমরা নিয়ে গেছি। ও টিফিন নিয়ে গেছিস? টিফিন দিছে হচ্ছে ফ্রাইড রাইস আর কষা চিকেন। না না চিকেন বলে কি বলে, আন্ডা। আন্ডা ডিম কষা ওদের দিছে। ওদের স্কুলে খাওয়াইছে ফ্রাইড রাইস আর ডিম কষা খাওয়াইছে। আর আমার মেয়ের স্কুলে কি খাওয়াইছিল? ভাত, ভেজ ডাল, সবজি, ডিম খাওয়াইছে। মানে সবাই যাদের মানে খুশি ইচ্ছা আমাদেরকে কারা কারা বসবে খাবে, যারা যারা বসবে না খাবে না, সবাই খেয়েছিল। ওদের আবার হ্যাঁ প্রাইসগুলো দেখাচ্ছি তোমাদেরকে। বোন খাচ্ছে, তো আমি বোনের ভিডিওগুলো করে দিচ্ছি। এই যে প্রাইসগুলো, এই যে দেখো, দুই বোনের প্রাইসগুলো সাজিয়ে রাখছে। এই যে দুটো তো আমার, যে আমার মেয়ের, আর দুটো যে বড় মাম্মামের। এই যে এটা একটা পাইছে মানে স্পিকিংয়ে, আর একটা পাইছে কি কমান্ডো, যাই হোক কমান্ডার। আর এটা আর এই যে একটা পাইছে সার্টিফিকেট পাইছে, বেশ ভালোই লাগলো। আর দেখো বন্ধুরা, এদিকে আমার ভাগ্নি আমার মেয়ের জন্য চকলেট কিনে রেখেছে, যে দিদিভাই আসবে, দিদিভাইয়ের জন্য চকলেট, ভীষণ ভালোবাসার জন্য আমার মেয়ের জন্য চকলেট কিনেছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। এদিকে যাই, ঘুম থেকে উঠে বোনের ঘরে জানলা খুলে এদিকে বসে আছি। তারপরে দেখছি জানলা খুলে অনেকক্ষণ ধরে দেখছি এই ছোট্ট পুচকি মেয়েটা, দেখো স্কুল যাওয়ার জন্য রওনা দিয়েছে। কি সুন্দর একা একা যাচ্ছে, ভীষণ ছোট্ট পুচকি, দেখে ভীষণ কষ্ট লাগছে। তারপর দেখো যেতে যেতে রাস্তায় অনেকগুলো কুকুর ছিল, মানে পুচকি সোনাটা যেতে পারছে না। তারপরে দেখো একটা আঙ্কেল, মানে দাদাভাই ওইদিকে বাইকে করে আসছিল। তখন ওই দাদাভাইটা দেখে বুঝতে পারছে যে মেয়েটা যেতে পারছে না। তখন ওই দাদাভাইটা দাঁড়িয়ে মানে পুচকি সোনাকে একটু আগিয়ে দিল। যাই হোক, পুচকি সোনা গেল। যাই হোক, দেখে ভীষণ ভালো লাগলো দাদা ভাইটাকে দেখে। যাই হোক, সবারই সমস্যা থাকে, সবাই তো বাচ্চাকে নিয়ে যেতে পারে না, তাই না? এদিকে যাই হোক, আমার বোনও এদিকে রেডি হয়ে গেল। আমার বোন ভাগ্নিকে নিয়ে যাচ্ছে স্কুলের দিকে। যাই হোক, এদিকে মানে তোমরা দেখতে পাচ্ছ, এদিকে একদম বাড়ি ঘর নাই। যাই হোক, এখন কয়েকটা নতুন বাড়ি হচ্ছে। বোনও ভীষণ কষ্ট করে ভাগ্নিকে নিয়ে, মানে অনেকটা দূর হেঁটে গিয়ে তারপরে টোটোতে করে স্কুলে যায়। কি করবে, কষ্টের দিন, কষ্ট তো করতে হবে, তাই না? যার কপালে যেটা লেখা থাকে সেটা তারকে করতেই হবে। যাই হোক, এদিকে আমার ভাগ্নিও ভীষণ কষ্ট করে। এই বাড়িটা নতুন হয়েছে, রাস্তাটা নতুন হয়েছে। যাই হোক, জানি না কবে বোন একটু সুখের মুখ দেখবে। তোমরা আশীর্বাদ করো বোনটা যেন ভালো থাকে। এদিকে যাই হোক, ভাগ্নি আমাদেরকে দেখছে আর টাটা দিচ্ছে। আর একটা সময় আমার বোনের সব কিছু ছিল, কিন্তু এমন হঠাৎ করে একটা ঝড় এলো, সব ঝড়ে বোনের সব কিছু ভেসে শেষ হয়ে গেল। কিন্তু এখন বোনের একমাত্র সম্পদ বোনের মেয়েটা যদি কোনো দিন ভালো মানুষ হয়, তাহলে বোন হয়তো একটু সুখের মুখ দেখতে পারবে। আর তা না হলে সারা জীবন কষ্ট করেই চলতে হবে। তাই ভাগ্নিকে অনেক বুঝিয়ে বলি, বাবা দেখো, মা বাবা কত কষ্ট করছে, তুমি তো সব বুঝো, একটু ভালো করে পড়াশোনা করো, মা বাবাকে বড় হয়ে দেখতে হবে। এইভাবে ভাগ্নিকে বুঝিয়ে বলি। ভাগ্নি বলে, মাসিমণি হ্যাঁ হ্যাঁ ভালো করে পড়বো তো, বাবা মাকে দেখবো তো, আমাকে মানুষ হতে হবে। যাই হোক, ভাগ্নি এভাবে বলে। জানি না ভাগ্নি বড় হয়ে কি হবে না হবে।
যাই হোক, এখন শীতকাল, বেশি একটা মানে পরিশ্রম হয় না শীতকালে, কিন্তু হাঁটা যায়। কিন্তু এই গরমের সময় কিন্তু বেশি একটা হাঁটা যায় না, একটু হাঁটলে কিন্তু শরীর হাঁপিয়ে যায়। আর বর্ষার সময় বোন এই রাস্তা দিয়ে মানে পুরো মাঠ জলে একদম ডুবে যায়। এই জলের উপর দিয়ে বোন মেয়েকে নিয়ে যাওয়া আসা করে। যাই হোক, বোন এদিকে ভাগ্নিকে স্কুলে রেখে আসলো। এইদিকে বোনের বাড়ির পাশেই এই দাদাভাইটা বাড়ি করবে, তাই বোনের সাথে একটু কথাবার্তা করছে। আর এদিকে প্রায় 2টোর মতো বাজে, তাই বোন এখন ভাগ্নিকে আনতে যাবে। আর আমরা এখন রেডি হয়ে বাড়ির দিকে রওনা দেব, কারণ কালকে স্কুল থেকে এদিকে বোনের বাড়িতে আসছি। তাই এখন বোন ওইদিকে যাচ্ছে ভাগ্নিকে নিতে, আর আমরা ওইদিকে চলে যাচ্ছি। বন্ধুরা, এই আমি আর মেয়ে এখন পিকনিক করব, এই চা পিকনিক। মেয়ে বলছে, মা আজকে মাস্টার আসবে, তাড়াতাড়ি আমাকে চা দাও, তাহলে আস্তে ধীরে শান্তিতে খেতে পাবো। আর মাস্টার থাকলে আমি খেতে পারি না। মা আমাকে তাড়াতাড়ি চা বানিয়ে দাও, তাহলে আমি আস্তে ধীরে সুন্দর রিল্যাক্সে চা খাবো। তাই বললো যখন, তাই না, ওদের তো মনটা চায়। তাই মেয়েকে এখন চা বানিয়ে দিলাম। এখন মেয়ে আর আমি চা পিকনিক করবো। কী কী নিয়েছি, আরে চা না আমি করবো হচ্ছে স্টার বিস্কুট পিকনিক। চা খাবো না, অল্প। এখানে চিড়ে নিয়েছি, চিড়ে, তারপরে মেয়ের এই বিস্কুটটা কয়েকদিন ধরে ভীষণ পছন্দ, এই বিস্কিটটা। আর কি বাবা, নিমকি, এই সাথে নিমকি। এগুলো হচ্ছে আমাদের আজকে মামের পিকনিক। আর যাই হোক, বোনের বাড়ি থেকে আসলাম, ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করে এখন আমি আর মেয়ে দুজনে মিলে চায়ের পিকনিক করছি। তাই মেয়ে বলে, মাঝে মাঝে এইভাবে আমরা পিকনিক করব। হ্যাঁ, আমি ঠিক আছে বাবা, এইভাবে পিকনিক করব, কিন্তু বাইরে পিকনিক যাওয়া হবে না। মেয়ে বলে, ঠিক আছে মা, এইভাবেই বাড়িতে আমরা পিকনিক করব। কিন্তু বন্ধুরা, মেয়েবেলার থেকে আমি পিকনিক বলো, পার্ক বলো, আমার আগের থেকে ভালো লাগতো না, এই জন্য মেয়েকে নিয়ে যাই না। আর মেয়ের যদি ভালো লাগে বড় হলে, তাহলে মেয়ে যাবে ঘুরতে।